নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। তো যাই হোক, আমরা আজকের আলোচনা করব ভিরেটাম অ্যালবাম নিয়ে। বেশ মজার একটা মেডিসিন। এই ভিরেটাম অ্যালবামের একটা ইনস্যানিটি পেশেন্ট। আমি আরোগ্যের পথে বলা যায়, হঠাৎ মনে হলো যে এমন একটা মেডিসিন নিয়ে আলোচনা করে দেখি। তো সেই সূত্র ধরে এই মেডিসিনটা নিয়ে আমার আলোচনা করার মানসিকতা। তো যাই হোক, আমরা আজকের আলোচনা কথা না বাড়িয়ে শুরু করি। আজকের আলোচিত মেডিসিন হলো ভিরেটাম অ্যালবাম। আমরা যদি এর উৎস দেখি তাহলে এটি ভেজিটেবল গ্রুপের, এবং মায়াজম যদি দেখি তাহলে সোরা। কাতরতা যদি দেখি তাহলে শীত কাতর, কখনো কখনো গরম কাতর এদের লক্ষ্য করা যায়, অর্থাৎ উভয় কাতর। মেইনলি শীত কাতর হিসেবে চিহ্নিত করা যায়। এবং আমরা যদি এর ক্রিয়াস্থলটা দেখি তাহলে এটা অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে আমরা কোলেরাতে ব্যবহার করে থাকি। আমরা কখনো কখনো দুরারোগ্য যে ম্যালেরিয়া জ্বর আছে সেখানে ব্যবহার করে থাকি। আমাদের বমি ভাবে কাজ করে, রক্ত স্বল্পতায় কাজ করে। ইভেন আমরা যদি দেখি যে কষ্টবোধ্যতা, স্পেশালি প্রসব পরবর্তীতে কষ্টবোধ্যতা, সেখানে কাজ করে। এবং আমরা ইনস্যানিটি, মানসিক উন্মাদনার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। যে অনেকগুলো ক্রিয়াক্ষেত্র আছে, আমরা টোটালিটি অফ সিমটম যদি মেলাতে পারি তাহলে হয়তো আমাদের মেডিসিনটা খুব ভালো রেজাল্ট আনতে পারে। তো আমরা প্রথমে শুরু করবো এর মাইন্ড সিমটম নিয়ে। যদিও খুব বেশি মাইন্ড সিমটম আপনাদের হয়তো উপস্থাপন করতে পারবো না, তবে যতটুকু পারি। দেখুন, আজকের সমাজে আমি একটু ধারাবাহিকভাবে একটু গল্প আকারে শুরু করে মূল মেডিসিনে চলে যাব। সেটা হলো, আজকের সমাজে দেখবেন অনেক ধর্মকে পুঁজি করার, অনেকে তার রাজনৈতিক পরিচয়টাকে পুঁজি করে, অনেকে সামাজিক আধিপত্যকে পুঁজি করে অনেক ব্যবসা সফল জীবনযাপন করে। কথাটা হলো, ভিরেটাম অ্যালবাম নিয়ে কেন কথা বলছি এইভাবে। শুরুতে আমি মানসিক লক্ষণটা নিয়ে আলোচনা করছি, যার কারণে এই কথাগুলো বলে নেওয়া। তো দেখুন, এই যে পুঁজি কথাটা আসলো, এই জায়গাটাতে যদি আমরা একটু দেখি যে ধর্মটাকে পুঁজি করে, অর্থাৎ একজন ধার্মিক ব্যক্তি আর একজন ধর্মকে পুঁজি করে, একজন প্রকৃতপক্ষে রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু আর একজন আছে সে রাজনীতিটাকে পুঁজি করে তার নিজের সামাজিক রাষ্ট্রীয় আধিপত্যকে প্রচুর পরিমাণে প্রভাব সৃষ্টি করে। দেখুন, এই ব্যক্তিটা যদি কখনো অপকর্মের, যদি কখনো সামাজিক অবস্থানটাকে যদি ধরে রাখার জন্য, যদি কখনো অন্যায় বা অপকর্ম বা মিথ্যার আশ্রয়, ছলনার আশ্রয় গ্রহণ করে, তাহলে সে ভিরেটাম অ্যালবামের রুগী। কি করে হলো সেটা না আমরা পরে বিস্তার আলোচনা করব। আমরা যদি দেখি কোনো ব্যক্তি মানুষ দেখানো কোনো কর্মে লিপ্ত থাকে, মানুষ দেখানো কোনো কর্মে যদি লিপ্ত থাকে, তাহলে সে ভিরেটাম অ্যালবামের পেশেন্ট, যদি টোটালিটি অফ সিমটম মিলে যায়। তো যাক, এর উপরে আমরা বিস্তার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তো আমরা যদি এই রোগীর এট ফার্স্ট আপনার চেম্বারে ঢুকছে, তার গঠন আকৃতিতে যদি দেখেন তাহলে এই রোগীটাও কিছুটা ফ্যাকাশে ভাব, মলিন চেহারা। এবং যদি তাকে আপনি চেম্বারে এসে বসতে দেখেন, আপনি যেহেতু হোমিওপ্যাথ, একজন হোমিওপ্যাথ, আপনার থার্ড আইটা প্রসারিত রাখছেন, আপনার চেম্বারে রুগী প্রবেশ থেকে শুরু করে আপনার সামনে বসা থেকে শুরু করে আপনার কথা বলা, সবকিছুই আপনার প্রত্যেকটা মানে দৃশ্যমান চলন এবং কথা বলাটাই আপনার কাছে লক্ষণ। সেই সূত্র ধরে যদি দেখেন কোনো ব্যক্তি কোনায় এসে বসেছে, ব্যারাটা কার্ভের মতো, বিফোর আনার মতো, ন্যাট্রামের মতো, সিপিআর মতো, এবং যদি অহংকার বোধ থাকে প্লাটিনামের মতো, তাহলে সেখানে আপনি কিছুটা হলো স্বভাবগত দিক থেকে ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। এখানে কিন্তু আমাদের মাইন্ড সিমটম লুকিয়ে আছে। এবং যদি দেখেন যে অনীহা, কথা বলতে অনীহা, তাহলে সেখানে আপনি দেখবেন ভিরেটাম অ্যালবাম। যদি লোক নিজেকে অনেক, ওই ব্যক্তিটা যদি নিজেকে অনেক উচ্চতায় নিয়ে যায়, লাইক প্লাটিনাম, লাইক সালফার, তাহলে সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিহ্নিত করতে পারেন এই জায়গাটায়। তাহলে আসি এবার আমাদের মানসিক লক্ষণ নিয়ে। আপনি ভিরেটাম অ্যালবামের মধ্যে খুঁজে পাবেন অদ্ভুত চরিত্র।
মানসিক দিক থেকে সেটা কেমন ছিল দেখুন, একা থাকতে পছন্দ করে, ঘরে থাকতে পছন্দ করে, সমাজ প্রত্যেকটা সামাজিক ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করতে পছন্দ করে, কথা বলার ধরন, চলার ধরন, বসার ধরন সবকিছুতেই অন্যকে ছোট করার একটা প্রবণতা আপনি এই ভিরেটাম অ্যালবামের মধ্যে খুঁজে পাবেন, যেমনটা আমরা প্লাটিনামে রেখেছি। কেন? সেই প্রশ্নটার উত্তরটা আমরা অবশ্য পরে খুঁজবো। তো দেখুন, সেই সাথে আমরা ভিরেটাম অ্যালবামের মধ্যে অহংকারী ভাব খুঁজে পাবো। ভিরেটাম অ্যালবামের মধ্যে জ্ঞানী, আমি যে সবচেয়ে বেশি জ্ঞানী, সালফার, যেহেতু শরিকটা তার মধ্যে আছে, আমরা জানি যে শরিক মায়াজমের প্রত্যেকটা মেডিসিনই নিজেকে হিরো ভাবে উপস্থাপনও নিজেকে হিরোর মতো করে নিয়ে আসে। ঠিক অনুরূপ ভাবে দেখবেন এই ব্যক্তিটা অনেকটা জ্ঞান পিপাসু হয়ে থাকে। এই ব্যক্তি সবার থেকে নিজেকে একটু আলাদা, সবার থেকে নিজেকে একটু অনন্য উচ্চতা, এবং সে সবকিছুতেই এক্সট্রা জ্ঞানের অধিকারী হয়ে থাকে বলে নিজেকে মনে করে। আমরা একটা লক্ষণ খুঁজে পাই, তার একটা ডিলিউশন আছে যে আমার বাচ্চা কনসেপ্ট করেছে, অর্থাৎ বাচ্চা কনসেপ্টের যে জায়গাটা আছে, পরিপূর্ণতা, মা মাতৃস্বাদ পরিপূর্ণতা, নিজেকে একটা পরিপূর্ণতার একটা উপলব্ধি সে করতে থাকে। তো যাই হোক, জ্ঞান ভান্ডারের এই জায়গাটাতে যদি আপনি যান তাহলে দেখবেন তার সাথে যখন কথা বলবেন, আমরা পরে একটু সাজাবো ইনশাআল্লাহ, গল্প আকৃতির আগে বুঝে নি, যদি তার পৃথিবী সম্পর্কে কথা বলেন, আমরা সালফারে দেখেছি যে সে অল্প কিছু বললেই অনেক কিছু বুঝে নেওয়ার চেষ্টা করে বা অনেক কিছু বুঝে নেয়। আমরা সালফারের পেশেন্টকে দেখেছি যে তার ভিতরে খুব বেশি অল্পতে বুঝে নেওয়ার অগ্রিম মত প্রকাশের একটা প্রবণতা তার মধ্যে খুঁজে পাই। ঠিক অনুরূপ ভাবে যদি আপনি ভিরেটাম অ্যালবামের মধ্যে যান তাহলে সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টিকে সে সবকিছু সব থেকে বেশি জানে এমন একটা মেন্টালিটি আপনার কাছে প্রকাশ করতে পারে, অর্থাৎ সে জ্ঞানী, আমরা শুরুতে যেটা গিয়েছিলাম। এবং সেই সাথে আপনি খুঁজে পেতে পারেন অহংকারী। যদি কোনো ব্যক্তির মধ্যে আপনি খুঁজে পান যে ব্যক্তিটা অহংকারী, ব্যক্তিটা জ্ঞানের দিক থেকে নিজেকে শ্রেষ্ঠ, সামাজিক মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, যদি দেখেন যে সমস্ত জনগণের জ্ঞান থেকে সে নিজেকে শ্রেষ্ঠ, যদি দেখেন যে তার অর্থনৈতিক সব দিক থেকে সে শ্রেষ্ঠ, তাহলে তাকে আপনি ভিরেটাম অ্যালবাম হিসেবে চিহ্নিত করতে পারেন। এই রুগী যদি আগামীকাল, এই রুগী যদি অতীতে কখনো তার সামাজিক আধিপত্য, কখনো যদি তার সামাজিক মর্যাদা, কখনো যদি তার পদমর্যাদাটাকে যদি হারিয়ে ফেলে, তখন এই রুগীর মধ্যে আমরা মানসিক উন্মাদনা খুঁজে পাই। তাহলে আমরা এবার মূল লক্ষণে চলে আসি। আমরা ভিরেটাম অ্যালবামের মধ্যে মানসিক লক্ষণে যেয়ে দেখলাম যে সে ছলচাতুরি গ্রহণ করার একটা প্রবণতা আছে। আমরা তার মধ্যে দেখেছি মানুষের সাথে মিশতে চায় না, আমরা দেখেছি খুব সহজে কারোর সাথে কথা বলতে চায় না, আমরা দেখেছি ঘরের মধ্যে একা থাকতে পছন্দ করে, আমরা দেখেছি তার মধ্যে আত্মবিশ্বাসের একটা বড় চরম পর্যায়ে আছে। এই লক্ষণটা যদি আপনি খুঁজে পান তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। দেখুন, এই ব্যক্তিটা কখন ছলনার আশ্রয় গ্রহণ করছে, এই ব্যক্তিটা কখন নিজেকে খুব বেশি প্রচার করছে, এই ব্যক্তিটা কখন নিজেকে খুব জ্ঞানী মনে করছে। খেয়াল করুন, যদি কোনো ব্যক্তির মধ্যে, আমরা যদি কোনো ব্যক্তির মধ্যে সামাজিক নিরাপত্তার অভাব খুঁজে পাই মানসিক লক্ষণে, সামাজিক নিরাপত্তাটা কি? আপনার সুরক্ষা দিচ্ছে সামাজিক নিরাপত্তা। আপনাকে সুরক্ষা দিচ্ছে কে? সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তায় কি কি থাকতে পারে? তার পদমর্যাদা, বৈবাহিক অবস্থা। সামাজিক পদমর্যাদা আপনাকে শত্রুর মোকাবেলা, শত্রুর পক্ষ থেকে যে আক্রমণ আছে সেখান থেকে আপনাকে নিরাপত্তায় রাখছে, এবং বৈবাহিক অবস্থা আপনাকে সমাজের অন্য কিছু থেকে আপনাকে নিরাপত্তায় রাখছে। ঠিক এই জায়গাটা যদি কোনো রুগী কখনো যদি ভাবে যে আমার ক্ষমতা বা আমার সামাজিক অবস্থার হুমকি হচ্ছে, তখন রুগী কিন্তু ছলনার আশ্রয় গ্রহণ করে। তখন রুগী ছলনার আশ্রয় গ্রহণ করে, তখন রুগী ধার্মিক হতে পারে, তখন রুগী নিজেকে পরিচয় দিতে পারে, অন্য অন্য উচ্চতায় নিয়ে যে নিজেকে পরিচয় দিতে পারে। আপনি খেয়াল করবেন
কোনো ব্যক্তি আপনার চেম্বারে এসে যদি বলে যে আমি অমুকের 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 ভাতিজা, রাজনৈতিক পরিচয়, যদি কোনো রুগী এসে আপনাকে বলে যে আমি ধর্মীয় জ্ঞান আমার ভিতরে অনেক, যদি কোনো রুগী আপনাকে বলে যে আমি ক্ষমতার আধিপত্য আমার এত বেশি, আমি ক্ষমতাধর, এত বেশি ক্ষমতাপূর্ণ, তাহলে সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। অর্থাৎ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ব্যক্তিগুলো, বর্তমান ধর্ম প্রচারক যে ব্যক্তিগুলো আছে, এরা অধিকাংশ ভিরেটাম অ্যালবামের মানসিক রোগীর দিক থেকে এগিয়ে। তাহলে দেখুন, আপনি যদি কোনো রোগীর মধ্যে, আমরা ফসফরাসের মধ্যে খেয়াল করেছি, ফসফরাস কি করে, নিজের অর্থ ব্যয় করে। তার একটা জায়গা আছে, পেছন থেকে একটা জায়গা আছে যে আমি অর্থ ব্যয় করছি। কেন অর্থ ব্যয় করছি? আমি আপনাদের সঙ্গ চাই, আমি আপনাদের বিপদের সময় সাহায্য পেতে পারি, এই মেন্টালিটি থেকে। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো কারণবশত এই অর্থ সময় ব্যয় করে কারোর পেছনের উদ্দেশ্য যদি থাকে যে আমি আমার ক্ষমতাটাকে বজায় রাখবো, কস্টিকামের ক্ষেত্রে দেখুন, কস্টিকামের পেছনে একটা স্বার্থ থাকে, আপনাকে উপকার করার পেছনে। আমি নেতৃত্ব দিতে চাই, আপনি আমার অধীনে নেতৃত্বে থাকবেন, আমার অধীনে। ভিরেটাম অ্যালবামের মধ্যে যদি আপনি খুঁজে পান আপনি আমার অধীনে থাকবেন, আপনি আমাকে সালাম দিবেন, আপনি আমাকে প্রচার করবেন, আপনি আমাকে সম্মান প্রদর্শন করবেন, যদি লক্ষণটা আপনি খুঁজে পান, তাহলে সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করছেন। এইটা করতে যে সে কি করতে পারে, এটা করতে যে আপনার পিছনে ব্যয় করতে পারে, এটা করতে যে সামাজিক সমাজকে দেখানোর জন্য অনুষ্ঠান করতে পারে, বিভিন্নভাবে আপনার পেছনে খরচ করতে পারে, লোক সমাগম আনতে পারে টাকার বিনিময়ে, যেটা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট খুব বেশি দেখা যায়। এটাই ভিরেটাম অ্যালবামের একটা দারুণ মানসিক লক্ষণ। অর্থাৎ সে নিজের নিরাপত্তাকে বজায় রাখার জন্য, নিজের আধিপত্যকে বিস্তার করার জন্য, নিজের পদমর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য সে সাধারণত এই ধরনের কাজগুলো করে থাকে। আপনাকে টাকার বিনিময়ে হোক, আপনাকে অনুনয় বিনয় করে হোক, আপনাকে অবশ্যই লোক সমাগমে অন্তর্গত করতে চাইবে। এটাই আমাদের ভিরেটাম অ্যালবামের রোগী। এবং এর বিনিময়ে সে কি করবে? সে প্রফুল্লতা অর্জন করবে মনের মধ্যে। অর্থাৎ তার মধ্যে আমরা একটা উৎসাহ, মানসিকতা, লক্ষণও খুঁজে পাই। এবং সেই সাথে আমরা দেখেছিলাম এই রোগী একা থাকতে চায়, কিন্তু এরা একা থাকতে পারে না। একা থাকতে চায় কিন্তু একা থাকতে পারে না। এরা অন্যের সাথে কথা বলতে চায় কিন্তু কথা বলে না, অনিচ্ছুক কথা বলতে। কেন? নিজেকে জ্ঞানী ভাবা থেকে। কেন? নিজেকে বিখ্যাত লোক বলে মনে করার দিক থেকে। কেন? সে মানসিক রোগী, সে কাপড় চোপড় কাটবে, ছিঁড়বে এবং আপনার সাথে অশ্লীল বিষয় নিয়ে কথা বলবে। কখনো কখনো এই রোগীদের অ্যাসিড ফ্লোরিকামের মতো প্রেম নিবেদন করার মতো একটা লক্ষণ আপনি তার মধ্যে খুঁজে পাবেন। যদি দেখেন তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। যদি এই রোগী অ্যাসিড ফ্লোরিকামের মতো, বিফোরানার মতো, অ্যাসিড ফসের মতো, ওনিয়ামের মতো, যদি বেশি, খুব বেশি, প্লাটিনামের মতো যদি খুব বেশি সেক্সুয়াল বিষয়টাকে উপস্থাপন করে আপনার অনুমতি বিহীন, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। যদি কোনো রোগীর মধ্যে অতীত ইতিহাসে এই মানসিকভাবে তার পদমর্যাদার ক্ষুণ্ণতা খুঁজে পান, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। তাহলে আমরা যদি দেখি এই রোগীর মধ্যে কোনো কিছু পাবার, কোন জিনিসটা পাবার? পদমর্যাদা। কোন জিনিসটা পাবার? শক্তি, ক্ষমতা। এটা পাওয়ার জন্য কোনো রোগীর যদি মানসিকভাবে খুব বেশি উদ্গ্রীব থাকে, তাহলে সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। আমি একটা পেশেন্টের গল্প বলবো আপনাদের। যদিও ভিরেটাম অ্যালবামের রোগী দেখার অভিজ্ঞতা খুব বেশি কম। আমি একটা অনলাইনে পেশেন্ট দেখেছিলাম, যা সম্ভবত জামালপুরের, সম্ভবত অথবা ময়মনসিংহের। আমি জামালপুরের এক ডাক্তারের মাধ্যমে দেখেছিলাম। তিনি একা থাকে ঘরে, চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলতে চায় না, অনীহা। আমি রোগীলিপি করতে করতে যখন পাস হিস্ট্রি নিলাম, মানসিক শক তার একটা আছে। কিভাবে? সে একজন রাজনৈতিক পরিবারের ব্যক্তি, সে ক্ষমতাটাকে ভীষণ কাছে রাখতে চায়, সে নির্বাচন করতে চায়। ইভেন সে সংসদ নির্বাচনেও নিজেকে উপস্থাপন করেছিল।
এবং পরবর্তীতে সে জায়গাটা হারিয়ে যাওয়ার পরে সে মানসিক রোগী হয়ে গেছিল। ইভেন সে এখনো একা একা বলে যে ওই 400 টাকা আছে, যাও আমি নির্বাচনে যাব, টাকাগুলো লোকের দাও, আসতে বলো, আমি নির্বাচনে যাব। যাই হোক, রুগীটাকে আমি ভিরেটাম অ্যালবাম 200 শক্তি দিয়ে শুরু করেছিলাম, অনেক দিন, প্রায় 75 দিন পর্যন্ত অপেক্ষা করেছি। রুগী এখন বলে নির্বাচন করতে গেলে কোটি কোটি টাকা লাগে। তো যাই হোক, আমরা যদি মানসিক অতীত ইতিহাসেও যদি খুঁজে পাই যে মানসিক ভাবে সে অর্থনৈতিক নয়, প্রেম নিবেদনও নাই, নেট্রামের মতো, ইগনেশিয়ার মতো, সে ক্ষমতাকে নিজের পদ মর্যাদা খুইয়েছে, অপমানজনক একটা অবস্থানে আছে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। যেমন অরাম্মেটা আমরা দেখেছি সবকিছুকে নিজেই দায়ী করে, যে সংসার চলছে না আমি দায়ী, রাষ্ট্র চলছে না আমি দায়ী, আমি একজন গণ্যমান্য ব্যক্তি, প্লাটিনামের মতো আমি অনন্য উচ্চতার একজন ব্যক্তি। ঠিক অনুরূপ ভাবে কি বলছে যে আমি সামাজিক রাষ্ট্রীয়ভাবে সবকিছুর দায় দায়িত্ব আমার, আমি ব্যর্থ, সমাজ চলছে না, রাষ্ট্র চলছে না, পরিবার চলছে না, সন্তান ঠিকভাবে চলছে না, সবকিছুর জন্য আমি দায়ী, তাই আমি আর এই জীবন রাখবো না, আমি আত্মহত্যা করব। এই জায়গাটায় যেমন আমরা অরাম্বেটকে চিন্তা করি, ঠিক অনুরূপ ভাবে যদি রাষ্ট্রীয় ক্ষমতা বা পদমর্যাদা ক্ষুণ্ণ হয়, সামাজিক আধিপত্য যদি তার ক্ষুণ্ণ হয় অতীত ইতিহাসে, যদি তার পরিবারে কেউ এমনটাও হয়ে থাকে, তাহলে পরবর্তীতে মানসিক উন্মাদনায় আমরা কিন্তু ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। সেই সাথে তার মধ্যে দেখবেন অহংকারী যে মনোভাবটা ছিল, প্রচন্ড অহংকারী, যেটা আমরা প্লাটিনামের মধ্যে খুঁজে পাই, যেটা সালফারের মধ্যে খুঁজে পাই, কস্টিকামের মধ্যেও আছে, ভিরেটাম অ্যালবামেও আছে। কিন্তু এক একজনের অহংকার কিন্তু এক এক জায়গাতে। আমরা যদি সালফারের দিকে যাই, সালফারের সাথে কিছুটা সাদৃশ্য আছে আমাদের ভিরেটাম অ্যালবামে। সালফার দেখুন নিজেকে সব বিদ্যায় পারদর্শী। আমরা সালফারের মায়াজমেটিক দিক থেকে দেখেছি যে সোরামায়াজম সকল সৃষ্টিকুলের যে জায়গাগুলো আছে, সোরামায়াজমের ব্যক্তিগুলোই কিন্তু করে থাকে, কবিতা, নাটক, আবৃত্তি, গীতিকার, সুরকার, নাট্যকার, অভিনয় শিল্পী, লেখক, সবাই শরিক মায়াজমে আক্রান্ত। তাহলে তার জ্ঞানের জুড়ি নেই। এই জ্ঞান থেকে সালফারের রোগী কিন্তু কখনো কখনো তাদেরকে অহংকারী মনোভাব আমরা খুঁজে পাই। সেই সাথে ভিরেটাম অ্যালবামকে যদি আমরা দেখি, তাহলে সে সামাজিক আধিপত্য, ক্ষমতা এবং জ্ঞানে সব দিক থেকে নিজেকে অনেক বেশি অহংকারী মনে করে, এবং তার ভিতরে ওই যে আমরা দেখেছি পরিপূর্ণতা, বা আমি বেবি কনসেপ্ট করেছে, প্রেগনেন্সি, সে আপাতত কেন এই জায়গাটা বলা হয়? আমরা শুধু কি এটাতেই ভাববো না, যদি সে পুরুষ রোগী হয় তাহলে কিভাবে নিব এই লক্ষণটা? তার পরিপূর্ণতা। আমরা যদি দেখি মেয়ের মাতৃত্বর স্বাদ একমাত্র সন্তান দ্বারাই লাভ করে থাকে, তাহলে যখন সে সন্তান লাভ করেছে তখন তার ভিতরে একটা পরিপূর্ণতা এসেছে। যদি কোনো ভিরেটাম অ্যালবামের মধ্যে পুরুষ রোগীর মধ্যে আপনি এই পরিপূর্ণ কথাটা খুঁজে পান, পদমর্যাদায়, ক্ষমতায়, তাহলে সেখানেও আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। এবং এই জায়গাটাই যদি রোগী অহংকারী মনোভাব প্রকাশ করে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। প্লাটিনামের অহংকার যে জায়গাটা আছে, প্লাটিনাম দেখতে, রূপ, গুণে, দৈহিক গঠনে সে অন্যদের থেকে তুলনায় আলাদা এবং অনন্য উচ্চতায়। আমি প্লাটিনামের অহংকারকে বলে থাকি, বস্তির মধ্যে যদি একটা 10 তলার বিল্ডিং থাকে, তাহলে 10 তলার বিল্ডিংটা যেমন সাজ্জিত এবং নিজেকে অনন্য উচ্চতায় নিজেকে যেমন ভাবতে পারে, ঠিক অনুরূপ ভাবে তার আশেপাশে সকল ব্যক্তি, শ্রেণী এবং প্রত্যেকটা মানুষকে সে সবসময় ছোট রাখে। অর্থাৎ সেখানে আপনি তার অহংকারী মনোভাবটা খুঁজে পেতে পারেন। সেখানে আমরা কি চিন্তা করতে পারি? প্লাটিনাম। আর কস্টিকামের ক্ষেত্রে আমরা খুঁজে পেয়েছি সে ন্যায় বিচারে একেবারে সতর্ক। আপনি তার সাথে কথা বলবেন, তার অহংকারটা আছে, আমি প্রচন্ড পরিমাণে ন্যায় বিচারে সতর্ক, আমার কাছে অন্যায় কখনোই গ্রহণযোগ্যতা রাখে না। এই জায়গাটাই আপনি তার মধ্যে অহংকারী মনোভাব খুঁজে পেতে পারেন। তাহলে সেখানে আমরা কস্টিকামকে চিন্তা করতে পারি। তো যাই হোক, আমরা যদি এই লক্ষণটা আমরা যেগুলো বললাম, যে আমরা যদি অতীত ইতিহাসে তার মধ্যে খুঁজে পাই মানসিকভাবে শখ, পদমর্যাদায়, ক্ষমতায়, তাহলে সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। যদি তার মধ্যে পরিপূর্ণতার অহংকার আসে, ক্ষমতায়, তাহলে সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। এবং জ্ঞান, গুণ, তাহলে সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। আর একটা বিষয় আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি, মাইন্ড সিমটম। আমরা ব্রাউনেতে দেখেছি আশঙ্কা কোথায়? অর্থনৈতিক নিরাপত্তাহীনতার।
আমরা আর্সেনিক অ্যালবে দেখেছি আশঙ্কা কোথায়, স্বাস্থ্য সম্পর্কিত, যে আমি আগামীকাল রোগ লক্ষণ দ্বারা আক্রমণিত হতে পারি, যেখানে আমি যে কোনো রোগ লক্ষণ প্রকাশ পেলেই শেষটা হবে আমার মৃত্যু, তাহলে তার জীবনের নিরাপত্তা বা আশঙ্কা আমরা খুঁজে পাই। ঠিক অনুরূপভাবে যদি আমরা কোনো রোগের মধ্যে আশঙ্কা, নিরাপত্তাহীনতা যদি খুঁজি, তাহলে সেটা কোথায়, একমাত্র সামাজিক আধিপত্য পদমর্যাদায় যদি তার নিরাপত্তাহীনতা এবং আশঙ্কা খুঁজে পাওয়া যায় মাইন্ড সিমটমে, তাহলে সেখানেও কিন্তু আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। অর্থাৎ ভয় এবং আশঙ্কা যদি থেকে থাকে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। তাহলে আমরা যদি অন্যান্য সিমটমে দেখি, তাহলে আমরা আলোচনায় করেছিলাম যে এটা প্রধান ক্রিয়াস্থল আমরা অনেকেই কলেরাতে ব্যবহার করে থাকি। আমরা যদি তার অন্যান্য লক্ষণে যাই তাহলে খেয়াল করবেন, ঠিক আছে, তাহলে খেয়াল করবেন, দেখেন এই ধরনের রোগীদের প্রচুর পরিমাণে ঠান্ডা ঘাম নির্গত হয়, প্রচুর পরিমাণে। এবং যদি আপনি দেখেন ঠান্ডা ঘামের সাথে অতিশয় দুর্বলতা, আমরা যে কোনো ডিসচার্জের পরে দুর্বলতা, একুট কেসে চায়নাকে চিন্তা করতে পারি, ক্রনিক কেসে অ্যাসিড ফসকে চিন্তা করতে পারি, রক্তশূন্যতা জনিত কারণে আপনি ফেরাম গ্রুপের মেডিসিনটাকে চিন্তা করতে পারেন। খুব বেশি অতীত ইতিহাসে যদি তার ক্ষয় থাকে, তাহলে সেখানে আপনি ন্যাট্রামকে চিন্তা করতে পারেন, জৈবিক রসের ক্ষয়, তাহলে সেখানে আপনি ন্যাট্রামকে চিন্তা করতে পারেন। কিন্তু এই রোগী যদি ঠান্ডা ঘামে যদি খুব বেশি দুর্বলতা অনুভব করে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন, সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। যদি কোনো রোগীর স্কিন, চর্মটা যদি নীল বর্ণ ধারণ করে, তার শরীরের সমস্ত যে কোনো অংশে নীল বর্ণ ধারণ করে, যদি মুখমণ্ডল থেকে শুরু করে সমস্ত অর্গান যদি নীল বর্ণ ধারণ করে, সেই সাথে যদি শীর্ণতা প্রাপ্ত হয়, নীল বর্ণ ধারণ ল্যাকেসিসে আছে, কার্বোভেজে আছে, এন্টিম চার্টে আছে, কিন্তু এক একজন কিন্তু এক একটা জায়গায়, আমরা ল্যাকেসিসে দেখেছি আক্রান্ত স্থান সেখানে নীল বর্ণ ধারণ করতে পারে, আমরা কার্বোভেজে দেখেছি অক্সিজেনের অভাবজনিত কারণে নীল বর্ণ ধারণ করতে পারে, আমরা এন্টিম চার্টে দেখেছি অক্সিজেনের অভাবজনিত কারণে, শ্বাসকষ্টজনিত কারণে নীল বর্ণ ধারণ করতে পারে। যদি লক্ষণ থাকে যে একজন ব্যক্তি তার সমস্ত শরীর নীল বর্ণ ধারণ করছে এবং সেই সাথে তার মুখমণ্ডল খুব শীর্ণ, এবং সেই সাথে তার ঠান্ডা ঘাম, সেই সাথে তার প্রচুর দুর্বলতা, এবং সে যদি শ্বাস প্রশ্বাস গ্রহণ করে সেটাও যদি খুব ঠান্ডা বা শীতল অনুভূত হয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। একটা জিনিস খেয়াল করুন, কার্বোভেজের জায়গায় নীলবর্ণ ধারণ করছে, এক্সটার্নাল অর্গানগুলো খুব ঠান্ডা অনুভূত হচ্ছে, তারপরে সে বাতাস চাইছে। আমাদের ভিরেটাম অ্যালবাম কিন্তু চাইছে হলো পানি, কারণ তার প্রচন্ড পিপাসা আছে। সে বাতাস চাইছে কেন, অক্সিজেনের অভাবটাকে দূর করার জন্য। পানি চাইছে কেন, পিপাসাটাকে দূর করার জন্য, প্রচন্ড পরিমাণে পিপাসা যদি লক্ষ্য করেন। এবং সেই সাথে সে বাতাস চাইছে, কার্বোভেজ বাতাস চাইছে কেন, দেখা যায় যে তার এক্সটার্নাল অর্গান যদি শীতল ঠান্ডাও থাকে, ইন্টারনাল অর্গানগুলো বার্নিং সেন্সেশন থাকে। আর্সেনিক অ্যালবে আছে, সালফারে আছে, জ্বলে যাওয়া অনুভূতি। আমরা যদি অন্যান্য লক্ষণ দেখি, তাহলে এই যে বার্নিং সেন্সেশনটা রুবিনিয়াতে আছে, ক্যাপসিকামে আছে, আইরিস ভার্সে আছে, সালফারে আছে, অনেকগুলো মেডিসিনে আছে। যদি দেখেন যে তার এক্সটার্নাল অর্গান ঠান্ডা হওয়া সত্ত্বেও ইন্টারনাল অর্গানে বার্নিং থাকে, রোগীর কথা অনুযায়ী আমরা তার কাছে জিজ্ঞাসা করব রোগীর কথা অনুযায়ী, তাহলে সেখানে আমরা নীলবর্ণ ধারণ করলে, বাতাস চাইলে কার্বোভেজ, যদি ঠান্ডা ঘাম হয়, খুব বেশি শীতল হয় শরীর, শ্বাস প্রশ্বাস যদি শীতল হয়, দুর্বলতা যদি প্রকাশ পায়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা অবশ্যই ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। এবং আমরা যদি সেই সাথে দেখি যে রোগীর মধ্যে, বিশেষ করে কোন রোগীর মধ্যে যদি আমরা অর্গানে, বিভিন্ন অর্গানের খিঁচুনি, আমরা দেখেছি শরীরের কোথাও না কোথাও মাংসপেশি লাফায়, অথবা কখনো কখনো দেখবেন যে তার পায়ের অংশে উপলব্ধি করা যায়
আমরা কুফরাম মেটে দেখেছি খিঁচুনির সাথে মুষ্টিবদ্ধ হয়ে যাওয়া। যদি লক্ষণটা আপনি খুঁজে পান তাহলে সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। যদি রোগীর হাত পা প্রচন্ড ঠান্ডা হয়ে যায় খিঁচুনির সাথে, তাহলে সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। যদি কোনো রোগী দেখেন সংকুচিত, যেখানে কুপ্রাম মেটের একটা কথা বলেছিলাম, খিঁচুনির সাথে সংকুচিত, কোথায়? হাতের তালু, পা দুটোই সংকুচিত হয়ে যাচ্ছে, তাহলে সেখানে আপনি কুপ্রামকে চিন্তা করতে পারেন। যদি কখনো রোগীর দেখেন প্রচন্ড দুর্বল, সেই সাথে প্রচন্ড দুর্বলতা, কিন্তু সঞ্চালিত হলে তার রোগ লক্ষণ অ্যাগ্রাভেশন হচ্ছে, সমস্ত শরীরের দুর্বলতা এবং এত বেশি দুর্বল সে নড়তে পারছে না, আমরা কার্বোভেজে দেখেছি অন্তিম পর্যায়ে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। যদি কোনো রোগীর প্রচন্ড পরিমাণে মাথা ব্যথার সাথে যদি প্রলাপ বকা বা ভুল বকা লক্ষণটা খুঁজে পায়, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথার সাথে, সেই সাথে যদি দেখেন ঝিমুনি, ঘুম ঘুম ভাব, লাইক ইন্ডোল, ঘুম ঘুম ভাব, ঝিমুনি ভাব, এবং সে যদি চলতে থাকে, ভার্টিগো রোগীকে যেমন চলতে থাকে, সবকিছু ঘুরছে, সবকিছু ঘুরছে, সবকিছু দুলছে, তাহলে সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। যদি ব্লাস্ট সেন্সেশন থাকে গ্লোনোইনের মতো, ফেটে টুকরো টুকরো হয়ে যাবে মাথা ব্যথায়, তাহলে সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। তাহলে আমরা দেখেছি গ্লোনোইনের দেখেছি ব্লাস্ট সেন্সেশন কখন, সে যদি রোদে যায়, কখন অ্যাগ্রাভেশন হয়? রোদে গেলে মধ্য দুপুরে, দিনের মধ্যভাগে তার এই লক্ষণটা খুব বেশি অ্যাগ্রাভেশন হয়, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। মজার একটা বিষয়, এত কিছু হয়ে যাচ্ছে, তারপরও তার মাথার মধ্যে, মাথার উপরে মনে হয় ঠান্ডা কোনো কিছু একটা বসানো আছে, মস্তিষ্কে ঠান্ডা কোনো কিছু একটা বসানো আছে বরফের ন্যায়, যেখানে মাথা যন্ত্রণায় তার ফেটে যাওয়া অনুভূতি, ছিঁড়ে ফেলা অনুভূতি, মাথা ঘুরছে, মাতালদের মতো মাথা ঘোরার অনুভূতি, সেখানেও যদি সে রোগী বলে যে আমার মাথার মধ্যে বা মাথার উপরে বরফ ন্যায় কিছু সাদৃশ্য কিছু রয়ে গেছে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। এবং যদি প্রতিবার মাসিক স্রাবের সময়, ফিমেলদের ক্ষেত্রে প্রতিবার মাসিক স্রাবের সময় যদি তার মাথা ব্যথার অ্যাগ্রাভেশন হয়, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। এবং যদি কোনো রোগীর মধ্যে আপনি বিশেষ করে মাসিক স্রাবের আগে মাথা ব্যথা, মাসিক স্রাবের সময় মাথা ব্যথা, এবং মাসিক স্রাব যদি প্রচুর পরিমাণে হয়, কখনো কখনো মাসিক স্রাব একেবারে বন্ধই হয়ে যায়, এই লক্ষণটা যদি আপনি খুঁজে পান, তাহলে সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। মাসিক স্রাব প্রচুর পরিমাণে, আবার কখনো কখনো মাসিক স্রাব একেবারেই বন্ধ হয়ে গেছে, লক্ষণটা আপনি গ্রাফে খুঁজে পেতে পারেন। কালো কালারের মাসিক স্রাব, মোটা, প্রচুর পরিমাণে, কখনো কখনো কম। আপনি সিপিয়াতে খুঁজে পেতে পারেন মাসিক স্রাবের পরিপূর্ণতার অভাব, কখনো কম কখনো বেশি, তাহলে সেখানে আপনি সিপিআরকে চিন্তা করতে পারেন। যেখানে সিপিআর একটা জায়গা আমরা মিল পেতে পারি, শীতকাতর সিপিআর একটা জায়গায় মিল পেতে পারি, সেটা হলো সিপিআর খুব বেশি দুর্বল, যেটা আমরা ভিরেটাম অ্যালবামের মধ্যে খুঁজে পাই। কিন্তু সিপিআর আরেকটা জায়গায় আপনি মিল খুঁজে পেতে পারেন, কোম্পানি অ্যাভারশন। ভিরেটাম অ্যালবামও কিন্তু সঙ্গ চায় না, কোম্পানি অ্যাভারশন আছে, সে একা থাকতে চায়, কথা বলতে চায় না। সিপিআর মধ্যেও কিন্তু আপনি খুঁজে পেতে পারেন সে কথা বলতে চায় না, অনিচ্ছুক কথা বলতে, কিন্তু একটা জায়গায় আপনি খুঁজে পাবেন পরিবর্তন, পার্থক্য, সেটা হলো সিপিয়া ক্রমাগত কাজে ব্যস্ত থাকে, ভিরেটাম অ্যালবাম ক্রমাগত কাজে ব্যস্ত থাকে না, ঘোরে, একা একাকিত্ব ভাবে থাকতে চায়, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, প্রলাপ বকে, সেক্সুয়াল অফার করে, প্রেম নিবেদন করে, কিন্তু আপনি সিপিআর মধ্যে যে দেখবেন সবকিছু নিজের মধ্যে রাখে, ন্যাট্রামিয়ারের মতো সবকিছু নিজের মধ্যে রাখতে পছন্দ করে, কিন্তু একাকিত্ব ভাবে একা একা নিজের মতো করে সর্বদা সে কাজ করতে থাকে, অর্থাৎ সে সঞ্চালিত থাকলে ভালো থাকে। যদি লক্ষণটা খুঁজে পাওয়া যায় তাহলে সেখানে সিপিয়া, যদি লক্ষণটা না খুঁজে পাওয়া যায় তাহলে সেখানে অবশ্যই আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করব। এবং আমরা যদি দেখি ঠিক বাচ্চা প্রসবের পর, ফিমেলদের ক্ষেত্রে বাচ্চা প্রসবের পর
যদি তার কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, ঠিক বাচ্চা প্রসবের পর যদি তার ইনস্যানিটি উন্মাদনা দেখা দেয়, ঠিক বাচ্চা প্রসবের পর যদি তার মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করে ফুলে যায়, তাহলে সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। যদি দেখেন বাচ্চা প্রসবের পর কামড় দেওয়ার ইতিহাস, বাচ্চা প্রসবের পর কাপড় চুপড় ছিঁড়ে ফেলা, ইনস্যানিটি, উন্মাদনা, তাহলে সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। কথা হলো কামড় দেওয়ার অভ্যাস তো ক্যামোমিলারও আছে। প্রেগনেন্সি অবস্থায় নর্মাল ডেলিভারির সময় যে ডেলিভারি করাচ্ছে তাকেও সে কামড় দিতে পারে, লাথি দিতে পারে। উগ্র মেজাজ, অসম্ভব বাজে একজন ব্যক্তি, তাহলে সে ক্যামোমিলা। উগ্র মেজাজ থাকা সত্ত্বেও সে যদি তার অতীত ইতিহাসে খুঁজে পান বা বর্তমানে যদি খুঁজে পান সে একা থাকতে চায়, ঘুরে থাকতে চায়, কথা বলতে চায় না, অনিচ্ছুক কথা বলতে, সামাজিক প্রতিপত্ত, সামাজিক রাজনৈতিক পরিচয়, আজ সে ক্ষুণ্ণ, সে নিজেকে একটা সময় অনেক হিরো ভাবতো, আজকে সে অপমানিত, হিরোর জায়গায় সে জিরো, তাহলে সেখানেও আপনি কিন্তু ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। যদি দেখেন মিনস্ট্রাল কলিক সেই সাথে তার বমি বমি ভাব বা বমি, তাহলে সেখানেও আপনি কিন্তু ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। যদি কখনো রোগী খুব বেশি দুর্বল হয়, সামান্য পরিশ্রম করলেই, সামান্য পরিশ্রমে তার পালপিটেশন বৃদ্ধি প্রাপ্ত হয়, কখন হতে পারে? যদি তার অবিসিটি থাকে, যদি তার যদি লিপিড প্রোফাইলে আপনি যদি দেখেন যে তার সবকিছু বেড়ে বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, হাই প্রেশার থাকে, যদি সে দুর্বল থাকে, তাহলে তার কিন্তু পালপিটেশন হতে পারে, সেখানে মেডিসিন আলাদা। কিন্তু দুর্বলতা জনিত কারণে ঠান্ডা ঘাম, পরিশ্রম জনিত ঠান্ডা ঘাম, সামান্য পরিশ্রম করলেই যদি সে সেন্সলেস হয়ে যায় বা তেমন একটা ভাব নেয়, সেই সাথে তার যদি পালপিটেশন, সেই সাথে যদি তার শ্বাস প্রশ্বাস বৃদ্ধি প্রাপ্ত হয় খুব বেশি, অ্যাগ্রাভেশন হচ্ছে কখন? সামান্য পরিশ্রম করলেই, এবং সে প্রচন্ড পরিমাণে দ্রুত শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে। আমরা ইন্টিম চার্টের রোগীকে দেখেছি ছোট ছোট করে শ্বাস প্রশ্বাস ঘন 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 ঘন, বাচ্চাদের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, আমরা এই জায়গাটা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। কিন্তু এই জায়গায় যদি আমরা ইন্টিম চার্টে যাই, তাহলে দেখুন ইন্টিম চার্টের নীল বর্ণ ধারণ করছে, ইন্টিম চার্ট সোজা হয়ে বসলে ভালো থাকছে, ইন্টিম চার্টের বাচ্চা হলে কোলে রাখলে ভালো থাকছে। তবে কোলে রাখলে কিভাবে ভালো থাকছে? কোলে শুইয়ে রাখার মতো যদি রেখে অ্যাগ্রাভেশন হয় তাহলে সে ইন্টিম চার্ট। কিন্তু কোলে যদি আপনি কাঁধের উপরে মাথাটা রেখে ঠিক দাঁড়িয়ে থাকলে যেমন থাকে এমনটা যদি আপনি রাখেন, যদি সে ভালো থাকে, তাহলে সেখানে শ্বাসকষ্টে আপনি নীলবর্ণ ধারণ করা সত্ত্বেও সেখানে আপনি ইন্টিম চার্ট চিন্তা করতে পারেন। সেই সাথে যদি তার বমি বমি ভাব হয়, তাহলে ভিরেটাম অ্যালবামের সাথে আপনি ইন্টিম চার্ট বা ইপিকাককেও চিন্তা করতে পারেন। কথা হলো ইপিকাক কখন? ইপিকাক হলো ইন্টিম চার্টের থেকে শক্তিশালী, কপোটাতে ব্যর্থ ইন্টিম চার্ট, কপোটাতে সামর্থ্য ইপিকাক। জিহ্বা পরিষ্কার, বমি বমি ভাব, আমরা ভিরেটাম অ্যালবামও দেখেছি কাশতে কাশতে বমি বমি ভাব, লাইক ইপিকাক। কিন্তু ইপিকাকের জিহ্বা পরিষ্কার আছে, ইপিকাকে ঘর ঘর আওয়াজ আছে, ইপিকাক কাশতে কাশতে বুকে ঘর ঘর আওয়াজ হচ্ছে, প্রচুর পরিমাণে কফ আছে, তাই আমি ইপিকাক দিচ্ছি। যদি কফ সংযুক্ত না থাকে, ঘর ঘর আওয়াজ না থাকে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। আমরা ইন্টিম চার্টের আরেকটা জায়গা দেখেছি, সেটা হলো কাশতে কাশতে কখনো কফ ওঠে। ইপিকাকের আরেকটা জায়গায় দেখেছি কাশতে কাশতে কখনো কফ ওঠে, ঘর ঘর আওয়াজ। হিপারসালপেও আমরা দেখেছি যে ঘর ঘর আওয়াজ সাথে কিছু কফ ওঠে। যদি আপনি খেয়াল করেন যে কাশতে কাশতে যদি কফ ওঠে অনেকখানি, ঘর ঘর আওয়াজ, অনেকখানি কফ ওঠে, তাহলে সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। যদি দেখেন কফ ওঠে না, সামান্যতম কফ ওঠে, কিন্তু কফটা খুব আঠালো সংযুক্ত এবং বিভিন্ন রঙের হয়ে থাকে, তাহলে সেখানে আপনি স্পঞ্জিয়াকে চিন্তা করতে পারেন। এবং আমরা যদি দেখি কাশতে কাশতে তার কণ্ঠস্বর বসে গেছে, কস্টিকামে আছে, কণ্ঠস্বর বসে যা সেলিনিয়ামে আছে, কণ্ঠস্বর বসে যা অ্যালুমিনাতে আছে। যদি দেখেন কণ্ঠস্বর বসে গেছে, চিকুন হয়ে গেছে, ইন্টিম চার্টে আছে, হিপারসালপে আছে, স্ট্রামোনিয়ামে আছে। যদি দেখেন তার কণ্ঠস্বর বসে যাওয়া গেছে, কাশতে কাশতে বমি বা কাশতে কাশতে সামান্যতম কফ, ছোট ছোট শ্বাস প্রশ্বাস গ্রহণ, ইন্টিম চার্টের মতো, একোনাইটের মতো, ডিজিটালিজের মতো, আর্নিকার মতো, তাহলে সেখানেও আপনি কি চিন্তা করতে পারেন? সেখানেও আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। এবং আপনি যদি দেখেন সেই সাথে তার শ্বাসকষ্ট,
প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট, মনে হচ্ছে নিঃশ্বাস তার বন্ধ হয়ে যাবে, কাশতে কাশতে শ্বাসকষ্ট, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যা, রিউম্যাক্সে আছে, ব্রায়োনেতে আছে, ড্রাই কফ, রিউম্যাক্সে আছে, আর আরেকটা মেডিসিন আছে এই মুহূর্তে ভুলে যাচ্ছি, কাশতে কাশতে শ্বাসকষ্টের সাথে শ্বাস বন্ধ, আর্সেনিক অ্যালবে আছে, আর্সেনিক অ্যালবে বুকে চাপ বোধ থাকতে পারে, ভিরেটাম অ্যালবামে বুকে চাপ বোধ থাকতে পারে, আর্সেনিক অ্যালবের সাথে কম্পেয়ার করবেন, আর্সেনিক অ্যালবের অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা শুধুমাত্র তার স্বাস্থ্য সম্পর্কিত, ভিরেটাম অ্যালবামের শুধুমাত্র তার ক্ষমতা, আধিপত্য এবং তার পারিবারিক মর্যাদা বা রাষ্ট্রীয় মর্যাদাটাকে ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা বা নিরাপত্তাহীনতায় ভুগতে পারে, তাহলে সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। কাশতে কাশতে যদি নীল বর্ণ ধারণ করে এন্টিমটার্ডের মতো, কার্বোভেজের মতো, তাহলে সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। যদি কোনো রোগীর কোষ্ঠকাঠিন্য থাকে ভীষণ আকারে, যদি কোনো রোগীর কোষ্ঠকাঠিন্য থাকে ভীষণ আকারে, ডেলিভারি প্রসবের পর, বাচ্চা প্রসবের পর কোষ্ঠকাঠিন্য, তাহলে সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। মলটা হবে কেমন? মল হবে বড়, মল হবে শক্ত, মল হবে কালো, ইলাপস করের মতো মল হবে কালো, নেজার মতো মল হবে কালো। যদি কোনো রোগীর মধ্যে দেখেন তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। কিন্তু যদি দেখেন আফটার ডেলিভারি, নর্মাল ডেলিভারি, কোষ্ঠকাঠিন্য, প্রচুর পরিমাণে কোদ দিয়েছে, তারপরে ইউট্রাস প্রোলাপস হয়েছে, তাহলে সেখানে আপনি মিউরেক্সকে চিন্তা করতে পারেন। মিউরেক্সের এই জায়গাটাতে একটা মিল আছে, মিউরেক্স কিন্তু প্রচুর সেক্সুয়াল ডিমান্ড, সে সেক্সুয়াল ডিজায়ার করে, প্রচুর পরিমাণে ডিমান্ড করে, এনিওয়ে এনি হাউ তার এটাকে পূর্ণ করতেই হবে, হয় মাস্টারবেশন, প্লাটিনামের মতো। ঠিক অনুরূপ ভাবে যদি দেখেন নর্মাল ডেলিভারি পরে কষ্টবোধ্যতা আছে, মল অনেক বড়, কালো বর্ণের, এবং ঠিক ফটোফাইলামে আমরা দেখেছি যে যখন তার ডায়রিয়া হয়, মল ত্যাগ করতে গেলে অনেকখানি মল ত্যাগ করে, অনেকখানি, বলে আমি খেয়েছিলাম তো অল্পখানি, মল তো হয় অনেক, কোত্থেকে আসলো মল? রুগী যদি ভিরেটাম অ্যালবাম বলে যে আমার এত বেশি কোষ্ঠকাঠিন্য, মল শক্ত, কোষ্ঠকাঠিন্যে নাক্স আছে, হাইড্রাস্টিস স্ক্যান আছে, সালফার আছে, লাইকোপোডিয়াম আছে, ন্যাট্রামিওর আছে, এন্টিমপ্রুড আছে, অনেকগুলো মেডিসিন আছে, যদি দেখেন যে অনেকখানি মল নির্গত হয় কোষ্ঠকাঠিন্যের সাথে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। মজার একটা বিষয় হলো এলোমিনা, ওফিয়াম, ব্রায়োনিয়া এদের মতো মলদ্বারের পক্ষাঘাত, নিষ্ক্রিয়তা লক্ষণটা আপনি খুঁজে পেতে পারেন। আমরা এলোমিনাতে দেখেছি 5 দিন 7 দিন 8 দিন হয়ে গেছে, তার মল ত্যাগ করার কোনো ইচ্ছা নেই। ওপিয়ামে দেখেছি আরেকটা জায়গায় মলদ্বারের নিষ্ক্রিয়তা আপনারা খুঁজে পেতে পারেন, অ্যালোসক্রেটিনা, সেটা হলো তার মল আসলো কি গেল, কখন হলো, কখন বন্ধ হলো, কখন মলদ্বারটাকে সংকুচিত করে রাখতে হবে, এই লক্ষণটা তার মধ্যে আপনি খুঁজে পাবেন না। যদি লক্ষণটা আপনি খুঁজে পান তাহলে সেখানে আপনি অ্যালোসক্রেটিনাকে চিন্তা করতে পারেন। সেই সাথে যদি দেখেন খুব বেশি দুর্বলতার সাথে যদি তার ডায়রিয়া বা কলেরা রোগ লক্ষণ যদি আপনি খুঁজে পান, খুব বেশি দুর্বলতার সাথে সাথে ঠান্ডা ঘাম, দুর্বলতাটা কখন হচ্ছে? মলত্যাগের পরে, ডিসচার্জের পরেই দুর্বলতা। আমরা ক্রনিক কেসে অ্যাসিড ফস, অ্যাকুইট কেসে সাইনা, সাথে আরো অনেকগুলো মেডিসিন আছে চিন্তা করে থাকি। এই ক্ষেত্রেও কিন্তু আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। প্রত্যেকবার মলত্যাগ করার পরেই তার দুর্বলতা দেখা দেয়, প্রত্যেকবার মলত্যাগ করার পরেই, এবং যতবার তার ওয়াশরুমে যাচ্ছে বেরিয়ে রুগীটা বলছে আমি ভীষণ দুর্বল, আর্সেনিক অ্যালবেও আছে, দুর্বলতা আর্সেনিক অ্যালবেও আছে, বমি আর্সেনিক অ্যালবেও আছে, আশঙ্কা পরায়ণতা, সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকেও চিন্তা করতে পারেন। কথা হলো তার ঠান্ডা ঘাম আছে, কথা হলো দুজনারই পিপাসা আছে, আর্সেনিক অ্যালবেরও পিপাসা আছে, আর্সেনিক অ্যালবের পিপাসা সামান্য পরিমাণে, ভিরেটাম অ্যালবামের পিপাসা অনেক পরিমাণে, ব্রায়োনার মতো, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। সেই সাথে যদি তার প্রচন্ড পরিমাণে পেইন হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, ম্যাকফাস, নাক্সবোম, কলোসিন এদের মতো যদি প্রচন্ড পরিমাণে পেইন হয়, পেইনের সাথে যদি তার বমি বমি ভাব হয়, এবং পেটে ব্যথার সাথে যদি তার কপালে ঘাম হয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। খেয়াল করুন, মার্কসলের সাথে একটা লক্ষণ আমরা মেলাতে পারি। মার্কসলের রোগী মলত্যাগের আগেই পেটে ব্যথা করে,
কলসিন্থের রুগী মলত্যাগের আগেই তার পেটে ব্যথা করে, নাক্সভমের রুগী মলত্যাগের আগেই তার পেটে ব্যথা করতে পারে। কিন্তু কথা হলো মার্সল মিউকাস সংযুক্ত মল, ভাবের কাজের চেয়ে ভাব বেশি, মলত্যাগের ভাব অনেক বেশি, কিন্তু মলত্যাগ করতে পারে না, মলদারটা ভার হয়ে আছে। নাক্সভমের সাথেও কিন্তু আপনি এই মিলটা খুঁজে পেতে পারেন যে মলদারটা ভার হয়ে আছে, বারবার মলত্যাগের ইচ্ছা। লক্ষণটা যদি পান তাহলে সেখানে আপনি নাক্সকেও চিন্তা করতে পারেন। এবং যদি আপনি দেখেন যে এই ধরনের রুগীদের ঠান্ডা পানির প্রতি ভীষণ আসক্তি, ঠান্ডা পানির প্রতি, বরফ ঠান্ডা পানির প্রতি ভীষণ আসক্তি, আমরা অ্যাকোনাইটে দেখেছি, ব্রায়োনাতে দেখেছি, আমরা সিনাতে দেখেছি, আমরা ন্যাট্টাম সালফে দেখেছি, সালফারে দেখেছি। ঠান্ডা পানির প্রতি একটা দুর্বলতা। সালফার শুধু কি ঠান্ডা পানি খায়? তার পায়েও ঠান্ডা লাগাতে পছন্দ করে, খালি পায়ে ঘুরে বেড়াতে পছন্দ করে। তাহলে যদি ঠান্ডা পানির প্রতি তার আসক্তি থাকে, অর্থাৎ বরফ জাতীয় কোনো খাবার সে খেতে চায়, ইলাপস্করের মতো, মেডুরিনামের মতো, নেট্রাম সালফের মতো বরফ জাতীয় পানি যদি সে খেতে চায়, অদম্য স্পৃহা যদি তার মধ্যে খুঁজে পান, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। এবং যদি কোনো রুগী এই ঠান্ডা খাবার বা ঠান্ডা কোনো কিছু খাওয়ার পরে যদি তার ঢেকুর ওঠে, অনেক বড় বড় ঢেকুর আর্সেনিকের মতো, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। মজার আর একটা বিষয় আছে ভিরেটাম অ্যালবামের, সেটা হলো তরল খাবার খাইলে তার বমি হয়। আমরা আর্সেনিক অ্যালবে দেখেছি তরল খাবার পানি খাইলে তার বমি হয়। যদি কোনো রুগীর মধ্যে তরল খাবার খেলেই যদি বমি হয়, আর্সেনিক অ্যালবের মতো, ফসফরাসের মতো, বিসম্যাথের মতো, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। যদি সঞ্চালিত হলে তার অ্যাগ্রাভেশন হয়, তাহলে সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। এবং যদি অ্যাবডোমিনাল বার্নিং এবং সেই সাথে একটা চাপ বোধ, আর্সেনিক অ্যালব, তাহলে সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। আর্সেনিক অ্যালবের সাথে এই জায়গায় পার্থক্যটা হলো, আর্সেনিক অ্যালব গরম পানি খেলে, উষ্ণ গরম পানি খেলে উপশমিত হয়, আর ভিরেটাম অ্যালবাম ঠান্ডা পানি খেতে চায়। যদি লক্ষণটা আপনি খুঁজে পান, তাহলে সেখানে আপনি অবশ্যই ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। এবং সেই সাথে যদি আপনি দেখেন যে বিশেষ করে ম্যালেরিয়া জ্বরে, সাংঘাতিক ম্যালেরিয়া জ্বরে যদি দেখেন কোন রুগী সবসময় ঠান্ডা অনুভূত, শরীর ঠান্ডা, ঠান্ডা পানি চাইছে, শীতল ঘাম, ঠান্ডা ভাবটা, শীতল ভাবটাই তার মধ্যে বেশি, যদি কখনো কখনো তার কোনো অংশ গরম হয়ে যায় এবং একটু পরেই যদি ঠান্ডা হয়, বেলেডোনা এক সাইড লাল এবং গরম, বেলেডোনা নিম্নাংশ তুলনামূলক ঠান্ডা, ঊর্ধ্বাংশ গরম। আমরা অনেক সময় কিন্তু এই অল্প কথাতে মেডিসিনের কম্পেয়ার গুলো ভুলে যাই, আমরা আসলে কোন মেডিসিনটা অ্যাপ্লাই করব। যদি কোনো রুগীর ম্যালেরিয়া জ্বর অবস্থায় যদি প্রচন্ড পরিমাণে ঠান্ডা অনুভূত হয়, শরীর ঠান্ডা থাকে, ঠান্ডা পানি চায়, যদি কোনো অর্গান যদি গরম হয়ে যায়, একটু পর আবার ঠান্ডা হয়ে যায়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। যদি রুগীর অনুভূতিতে থাকে আমার শরীরে কেউ বরফ পানি ঢালছে, আমার পায়ে কে বরফ পানি ঢালছে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। জাস্ট 30 সেকেন্ড, একটা মিনিট, 30 সেকেন্ড। হ্যাঁ, কে? হ্যাঁ মাইশা, ও আপা ওরা তো বাসায় নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা। আচ্ছা, দুঃখিত, আমার একটু কলিং বেল বাজাচ্ছিল কেউ একজন। তাহলে আমরা সেখানে কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। মজার একটা বিষয়, আমরা দেখেছি ক্রনিক কেসে রোগীর ভীষণ দুর্বলতা, আমরা দেখেছি ক্রনিক কেসে চোখ মুখ বসে যাওয়া, দুর্বলতার সাথে স্বাস্থ্য ভঙ্গ হওয়া, আর্সেনিক অ্যালব। ক্রনিক যে কোনো কেসে আমরা আর্সেনিক অ্যালবকে চিন্তা করতে পারি যদি রোগ লক্ষণের সাথে মেডিসিনের সাদৃশ্যতা মিলে যায়। ঠিক অনুরূপভাবে আপনি কোনো রোগীর মধ্যে যদি দেখেন, ম্যালেরিয়া রোগীর মধ্যে দেখেন যদি চোখ মুখ বসে গেছে এবং রক্তশূন্যতা, অ্যানিমিয়া দেখা দিয়েছে, এবং সেই সাথে যদি দেখেন তার নিম্নাংশ বিশেষ করে হাত এবং পা শুকিয়ে গেছে, অ্যাব্রোটেনামের ম্যারাসমাস কিন্তু নিম্নাংশ থেকে
পুরোটাই শুরু হয়ে যায়। আমরা লাইকোপোডিয়ামের দেখেছি তার ঊর্ধ্বাংশ শীর্ণতা, আমরা ন্যাট্রামের দেখেছি ঘাড়ের দিকে শীর্ণতা, আমরা সিনাতে দেখেছি নিম্নাংশ এবং ঊর্ধ্বাংশ শীর্ণতা সিনাতে দেখেছি। ঠিক অনুরূপভাবে যদি কোনো রোগীর হাত এবং পা শুকিয়ে যায়, বিশেষ করে দুর্বলতার সাথে চোখ মুখ বসে যাওয়ার সাথে এসিড ফচের মতো, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। এবং যদি কখনো কোনো রোগীর প্রস্রাব বন্ধ হয়ে যায়, প্রস্রাব বন্ধ বিভিন্ন কারণে হতে পারে, প্রস্রাব স্ট্রিকচার হলে, প্রোস্টেট ইনলার্জ হলে, কিডনি স্টোন হলে, কোনো ইনফ্লামেশন হলে, আঘাতজনিত কারণে, বিভিন্ন কারণে তার প্রস্রাব বন্ধ হতে পারে। সেখানে কজেশনকে প্রাধান্য দিয়ে আপনি এক একটা মেডিসিনকে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু কোন রোগী যদি কলেরা পরবর্তীতে তার যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, স্ববিরোধী আর একটা লক্ষণ আছে, কখনো কখনো অসাড়ে প্রস্রাব হয়। যদি কোনো রোগীর অসাড়ে প্রস্রাব হয়, কখনো কখনো প্রস্রাব একেবারেই বন্ধ হয়ে যায়, কিন্তু অত্যন্ত পরিমাণে পানি পিপাসা, ঠান্ডা পানির পিপাসা যদি তার মধ্যে লক্ষ্য করতে পারেন, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। এছাড়াও আমরা যদি দেখি প্রেগন্যান্সি অবস্থায়, আমরা গর্ভ অবস্থায় ডেলিভারি পরবর্তীতে আলোচনা করেছি, যদি কোনো রোগী দেখেন গর্ভ অবস্থায়, শুধুমাত্র গর্ভ অবস্থায় যদি নিজের আওতার মধ্যে, নিজের বাড়ির মধ্যে, নিজের ঘরের মধ্যে চুপচাপ একা একা ঘুরে বেড়াবে, কথা বলবে, প্রচন্ড বমি, গর্ভ অবস্থায় বমি, কলসিকাম, ইপিকাপ, নাক্স, ফসফরাস, আর্সেনিক, অনেকগুলো মেডিসিন আছে। যদি দেখেন কোনো রোগী গর্ভ অবস্থায় নিজের আওতার মধ্যে, নিজের ঘরের মধ্যে, নিজের বাড়ির মধ্যে প্রচন্ড পরিমাণে ঘুরে বেড়ানোর মতো মেন্টালিটি, বাতিক যাকে আমরা বলে থাকি, হ্যাঁ, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। কথা হলো সে কারোর সাথে কথা বলতে চাইবে না, কথা হলো সে একা থাকতে চাইবে, কথা হলে তার কথা বলার অনিচ্ছা, প্রচন্ড পিপাসা এবং বমি বমি ভাব। এবং যদি দেখেন এই রোগী সামান্য হেঁটে বেড়াচ্ছে, শীতল ঘাম হচ্ছে, ঘাম হলে তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে, এবং খুব বেশি সঞ্চালিত হলেই যদি তার অজ্ঞান হওয়ার মতো একটা ভাব আসে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারেন। আমরা যদি ভিরেটাম অ্যালবামের অ্যাগ্রাভেশন টাইম দেখি এবং উপশম টাইমটা দেখি, তাহলে দেখুন সামান্য নড়াচড়া করলে, পানি পান করার পরে, মাসিক স্রাবের আগে এবং মাসিক স্রাবের পরে, মলত্যাগের আগে এবং মলত্যাগের পরে, ঘাম হলে, সামান্য পরিশ্রম করলে যদি রোগ অ্যাগ্রাভেশন হয়, এবং যদি প্রেসার অ্যাপ্লিকেশন কলোসিন্থের মতো, ভ্রায়োনার মতো, এবং সামান্য মানে খাবার, যেটা উত্তেজক খাবার, আমরা খাবার নিয়ে অবশ্য আলোচনা করা হয়নি, সামান্য একটু উত্তেজক খাবার খেলে যদি সে ভালো থাকে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ভিরেটাম অ্যালবামকে চিন্তা করতে পারি। আমি আজকের সঞ্চালিকা ম্যাম এবং আমি আবু বকর স্যারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনি আমার অনেক আগে থেকে বলেছেন, কিন্তু আসলে আমি দুপুর টাইমে যখন বাসায় ছিলাম, আজকে বিদ্যুৎ ছিল না, ফোনে চার্জ দিতে পারিনি, চার্জার চেম্বারেও নিয়ে যাইনি, চার্জ একেবারেই কম ছিল, 13% চার্জ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এই জন্য খুব ফাস্ট এবং স্কিপ করে অনেক আলোচনা করলাম, যদিও ব্যস্ততার মাঝে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জি, ধন্যবাদ আবু বকর স্যার।